নায়ক সালমান শাহ নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই হত্যা করা হয়েছিল এবং এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং এর বিচার আজও পর্যন্ত হয় নাই। আমার মনে হয় দেখেন, এই নায়ক সালমান শাহকে হত্যা করার পিছনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজ আমি কিছু কথা বলবো বলে ভিডিওতে আসা। হয়তো আমার এই কথাগুলো শুনে বা অনেকেরই খারাপ লাগতে পারে বা অনেকেরই ভালো লাগতে পারে, কিন্তু আজকে আমি যার নাম উল্লেখ করব, যে বিষয় নিয়ে বর্তমান সরকারের কাছে আমি প্রতিবাদ হিসাবে আমি ওনার কাছে তুলে ধরব। হয়তো দেশের মানুষ বা আমাকে খারাপ ভাবতে পারে অথবা কেউ সাপোর্ট করতেও পারে, নাও করতেও পারে। আমার কথা হলো একটাই, ব্যক্তি হিসেবে উনি ভালো হন অথবা খারাপ হন অথবা ওনার পেশা যাই হোক, তবে তিনি তো একজন মানুষ ছিলেন, তিনি তো একজন মুসলমান ছিলেন। আমাদের সিলেট জেলার এক বিখ্যাত চলচ্চিত্রের এক নায়ক সালমান শাহ, ওনার বাড়ি আপনারা সবাই জানেন যে সিলেট জকিগঞ্জ ওনার জন্ম, নানার বাড়ি মৌলভীবাজার। দেখেন, এত বড় চলচ্চিত্রের একজন সুপারস্টার নায়ক সালমান শাহ নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এই হত্যা করা হয়েছিল এবং এটা আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হয়েছে এবং এর বিচার আজও পর্যন্ত হয় নাই। আমার মনে হয় দেখেন, এই নায়ক সালমান শাহকে হত্যা করার পিছনে এই ভারতই দায়ী। এর কারণ হলো শাহরুখ খানের ঊর্ধ্বে উনি পার হয়ে গিয়েছিলেন নায়ক সালমান শাহ। হয়তো এটা কোনো ভারতের চাল হবে, আর না হয় অন্য কারোর যার চাল হোক। যারা এই নায়ক সালমান শাহকে হত্যা করেছে, আমি বর্তমান সরকারের কাছে আমি আবদার করছি, এই নায়ক সালমান শাহর হত্যাকারীদেরকে যেন খুঁজে এনে আইনের আওতায় আনা হয়। আমাদের জানা মতো উনি খুব ভালো মানুষ ছিলেন, যদিও ওনার পেশা চলচ্চিত্রে উনি কাজ করতেন, এরপরেও তো উনি একজন মুসলমান। আর ওনাকে কেন এভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এর তদন্ত ভালো করে করা হোক, বর্তমান সরকারের কাছে আমার দাবি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।